মুরব্বী গ্রামের ভাষায় একটা কথা বলে, কইয়ের তেলে কই ভাজা, আমার শুধু লাড়াচাড়া। ঠিক কিনা? হ্যাঁ, আইনুদ্দিন চিশতি মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার ভাইরা, আপনাদের কি জিকির করতে কষ্ট হচ্ছে? দেখেন প্যান্ডেল ভর্তি মানুষ, এতগুলো মানুষ যদি আল্লাহ নামের জিকির একটু মন দিয়া, প্রাণ দিয়া, ভালোবাসা দিয়া করত, শব্দটা আর একটু বেশি হতো না? এখন হতো কিনা? আমরা কার জিকির করতেছিলাম? মিশনের ভাইরা কথা বলেন, কার জিকির? এই জবান কে দিছে? জিকির কার? জবান কার? দেখছেন, যার জিকির তার দেওয়া ওই জবান। ঠিক কিনা? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করব, আমাদের কষ্ট কিসের? মুরব্বী গ্রামের ভাষায় একটা কথা বলে, কইয়ের তেলে কই ভাজা, আমার শুধু লাড়াচাড়া। ঠিক কিনা? হ্যাঁ, জিকিরও যার, জবানও তার। কে দিছে জবান? আপনি সমাজে তাকাই দেখেন, কত মানুষ আছে তার ভাষা নাই, তারে কি বলি? বোবা। গানের মধ্যে কইছিল, বোবাই যখন স্বপ্ন দেখে রে, মনের কথা মনেই থাকে রে। বোবাই বোবাই স্বপ্ন দেখলে কারো কাছে বলতে পারে? ও খাপ দেখা লেকিন কিসি কা বাত বাতা नहीं सकता। স্বপ্ন দেখতে পারে, কারো কাছে বলতে এই মিয়া, আপনার আমারে যদি ওর মতো বোবা বানাইতো কি করতে? যদি অন্ধ বানাইতো কি করতে? যদি লুলা বানাইতো কি করতে? যদি আতুর বানাইতো কি করতে? যদি প্রতিবন্ধী বানায়া, বিকলাঙ্গ করে বানায়া দিত কি করতে? কিছু করার ছিল? খোদার বিরুদ্ধে কি মামলা দিতে পারতে? ফুলবাড়িয়া ত্রিশাল থানায় গিয়ে ওসি সাহেবের কাছে গিয়ে বলতেন, ওসি সাহেব মামলা লেখেন। বলে কি? খোদাই আমারে দুইটা চোখ দিল না কে? মামলা লেখেন খোদার বিরুদ্ধে। কি কোন ওসি সাহেব কি মামলা লেখবো না উল্টা আপনাকে হামলা দিব? জোরে কোন, জোরে কোন। তাহলে খোদাই ইচ্ছা করলে আল্লাহ, আল্লাহ বলে আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি, কারো ধার ধারি না, কারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ কাউরে জমা খরচ দেই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার আগেই আল্লাহ বলছে সামাদ। জোরে কোন, ঠিক কিনা? আল্লাহ কয় অমুখাপেক্ষী, আমি অভাবহীন, অভাব মুক্ত। আল্লাহ বলে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সকল বিষয়ে সবার উপরে সর্বশক্তিমান আমি আল্লাহ। সেই আল্লাহ ইচ্ছা করলে আপনার বোবা বানাইতে পারতো কিনা? কিন্তু বোবা বানাই নাই। এত সুন্দর একটা জবান দিছে, যেই জবান দ্বারা আপনি পৃথিবীর কত কিছু কন, কিন্তু খোদার নাম নিতে চান না। হয়তো এমনও হতে পারে আগামীকালকে এই সময় আপনি কবরের বাসিন্দা হইয়া যাইতে পারেন। আপনার হাত থাকবে ধরবে না, পা থাকবে হাঁটবে না, চোখ থাকবে দেখবে না, আপনার জবান থাকবে মাগার কথা বলতে পারবে না। ওই সময়টা আসার আগে আল্লাহ এবং নবীরে নিতে হবে আপনার ভাগে। যদি আপনার হৃদয়টা জাগে, তাহলে পাইবেন কিয়ামতের ময়দানে জাগা জান্নাতের বাগে। ঠিক কিনা? আর যদি না চান,
মনে করবেন না পান, আর হলো না, কারণ টাইম ইজ টাইট, ওয়েটস ফর নন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। চলছে তো চলছে, নদীর স্রোতের মতো চলেই যাচ্ছে, একবার চলিয়া গেলে ডোন্ট কাম ব্যাক, কবি ওয়াপাস নিহি আ সত্তা হাই, জোরে কোন ঠিক কিনা? সময় চলে গেলে আর ফিরত আসে না। তাহলে এই যে মুরব্বী মানুষ, এদের কাছে জিজ্ঞেস করেন, এরা একদিন ছোট্ট বালক ছিল, কিশোর ছিল, এরা যুবক ছিল, টকবকে যুবক। আজকে দেখেন সিগন্যাল পড়ে গেছে, সিগন্যাল পড়ে গেছে, মুসা নবীর মতো সেই সিগন্যাল মুসা বুঝতে পারে নাই, আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে। কখন না জানি কে চলে যায়। যুবকেরা মনে মনে চিন্তা করতেছে, হুজুরে ভালোই আঙ্গুল দেখাইছে, বুড়ার দিকে আমরা বেঁচে থাকবো। এই মিয়া, জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নয়। আগে দাদা আসে, তারপরে বাপ আসে, তারপরে নাতি আসে, তারপরে খুতি আসে, পুতি আসে, একটার পর একটা আসে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা আছে, ছেলে চলে যায়, আরে দাদা থেকে যায়, নাতি মরে যায়, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো। যুবকেরা চিন্তার কোনো কারণ নাই, বলে হুজুর আমরা বুঝি মরবো না, বুড়ারাই মরবো না, বুড়া থেকে যাবে, তুমি মরে যেতে পারো। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম, এই যে এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, আমরা কার জিকির করতেছিলাম গো ভাই? কার জিকির? জিকিরটা কি মনোভূত হয়েছে? চাইছিলাম জিকিরটা করি, একটু আলোচনা করবো, কিন্তু জিকিরটা ভালো লাগে নাই, কেমন জানি সরসর সরসর মনে হয়েছে, কিরকম কিরকম মনে হয়েছে। শাস্ত্র বলে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ, যে খোদার নাম নিতে কৃপণতা করে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় চোর, যে নামাজের মধ্যেও চুরি করে। জোরে কোন ঠিক কিনা? আমরা কি চোর? আমরা কি কৃপণ? আমরা প্রেমিক। আমরা কি? আমরা প্রেমিক, আমরা ভাবুক, আমরা সাধক, আমরা আবেগ, আমরা গোলাম। জোরে কোন ঠিক কিনা? যদি এই পরিচয়টা বহন করতে পারে, don't worry, hello my brother, don't worry, must be sure you are a gainer, anta tuflihun, जरूर बंदा ये जिंदगी का पर जो जिंदगी है, तो जिंदगी तुम्हारा कामयाब बन जाएगा। আমার ভাইরা, জিকিরটা মনোভূত হয় নাই বিদায় কথাগুলো আমাকে বলতে হলো। তাহলে আমরা একটু ভালো করে খোদার জিকির করতে চাই, কি কোন চাই না? চাই না? জোরে কোন ভাই, চাই না? চাই না? কার জিকির করব? আল্লাহর জিকির। আল্লাহ বলে, বান্দা ইচ্ছা করে তোরে আতুর নুলা বানাইয়া দিতে পারতাম, ওয়ালাউ নাশাউ লামাসাখনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলে, বান্দারে ইচ্ছা করলে তোরে আতুর নুলা বানাইয়া, বিকলাঙ্গ বানাইয়া, অন্ধ বানাইয়া পৃথিবীর জমিনে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সবাইরে বানাই নাই। 1000 মানুষ, 10,000 মানুষের ভিতরে বহু মানুষকে ভালো বানাইলাম, একজন দুইজনকে অন্ধ বানাইলাম, লুলা বানাইলাম, বোবা বানাইয়া ছেড়ে দিলাম। আমি আল্লাহ বুঝাইতে চাইলাম, বান্দারে দেখ, ওর মতো তোর অন্ধ বানাইতে পারতাম, ওর মতো তোর বোবা বানাইতে পারতাম, ওর মতো তোর বিকলাঙ্গ বানাইতে পারতাম রে। যদি বানাইতাম কি করতি? আমি আল্লাহ তোরে বানাই নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলা। ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই বান্দা, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় কর। যদি করতে পারোস, আমি আল্লাহ তোর নিয়ামত বুলন্দ করে দেব, জিয়াদা করে দেব, বাড়াইয়া দিব রে বান্দা। যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া, নিয়ামত ভোগ করিয়া রে বান্দা, তুই যদি না মরমানি করস, না শুকরি করস রে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে নিয়ামত ছিনাইয়া নিব না, কেড়ে নিব না। কিয়ামতের ময়দানের বান্দা, আমি আল্লাহ তোরে শক্ত আযাব দিব। কি কর? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না? চাই না? জোরে কোন ভাই, চাই না? চাই না? তাহলে একটু আল্লাহ নামের জিকির করি, কি কর? অনেকে চিন্তা করে, হুজুর জিকির করলে ফায়দা কি, লাভ কি, বেনিফিট কি, জাযা কি, পুরস্কার কি? বাঙালি তো আবার বহু চালাক জাতি, ফায়দা ছাড়া কোনো কায়দা বোঝে না, ঠিক কিনা? আগে লাভ লাগবে, লাভ ছাড়া কোনো মানুষ নাই। এ বান্দা, আল্লাহ কয় জিকির করো, বান্দা জিকির করো।
আমি আল্লাহ নামের জিকির করো, জিকিরের চাইতে বড় ইবাদত আর হইতেই পারে না, ঠিক কি না? বলে হুজুর গো, নামাজও কি জিকিরের চাইতে ছোট? জিকির কি নামাজের চাইতে বড়? আরে নামাজের নামও তো জিকির, ঠিক কি না? নামাজ হলো জিকির, সবচেয়ে আফজল জিকির হলো নামাজ। নামাজ হলো 5 বেলা জিকির, আর আমি একটা জিকির করব, সেটা 24 ঘন্টা জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে জিকির করো, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত। আবার আল্লাহ বলে বান্দারে, এই বান্দা তু মেরে কো ইয়াদ করেগা তো মে তুমকো ইয়াদ করেগা। ওরে বান্দা, তুমি আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমারে স্মরণ করব। রাস্তায় গিয়া যদি কেউ বলে আসসালামু আলাইকুম, শত্রু যদি হয়, মনে মনে ভালোবাসে না, ঘৃণা করে, পাইলে বাইরে লাইব, কিন্তু তারপরে বিপদে পড়ে হইলে কয় ওয়ালাইকুম আসসালাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, কাফের মুশরিক যদি হস, নিকৃষ্ট চরিত্রের মানুষও যদি হস, আমি আল্লাহ যদি একবার ডাকোস, আমি আল্লাহ তোর ডাকের সাড়া না দিয়া পারি না। আমি ডাকবো আল্লাহকে আল্লাহ। আল্লাহ কে ফাজকুরুনি তু মেরে কো ইয়াদ করেগা তো মে খোদা নে তুমকো ইয়াদ করেগা। আমি আল্লাহ তোমারে স্মরণ করব, তুমি যদি আমি আল্লাহরে স্মরণ করো। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই স্মরণের ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে জিকির কেমনে করবা তুমি বুঝো। তুমি যখন নামাজ পড়বা, নামাজটা শেষ হইলে আমি আল্লাহ নামের জিকির শুরু করে দাও। সুবহানাল্লাহ। ফাইজা কাদাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। এ বান্দা, যখন তুমি নামাজ শেষ করবে, শেষ করার পরে তোমরা দাঁড়ায়া জিকির করো, বসে জিকির করো, শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ। অনেকে তো হুজুর কই এত কায়দা তো কোনোদিন শুনি নাই। শুনেন নাই? কোরআনেই তো আছে, কিয়ামান ওয়া কুউদান, আছে না নাই? এ বান্দা, দাঁড়িয়া করো, পয়সা করো, শুয়া করো। আমার ভাইয়েরা, তাহলে 3 অবস্থার বাইরে কোন অবস্থা আসেনি। মানুষ হয়তো দাঁড়িয়ে থাকে, নয়তো বসে থাকে, নয়তো শুয়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বুঝায় বান্দারে, এই 3 অবস্থা মানে তোমার সব অবস্থা। তুমি সর্ব অবস্থায় আমি আল্লাহর নামে জিকির করো, 24 আওয়ার জিকির করো, অলওয়েজ আমি আল্লাহর জিকির করো, 24 আওয়ার 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করো। কেমনে জিকির করবো 24 ঘন্টা? আমি যদি কথা বলতে থাকি, জিকির করলে, কথা বললে জিকির থাকবে না বন্ধু। কাজ করতেছি, জিকির চলবে না বন্ধু। ঘুমাই গেলে জিকির চলবে না বন্ধু। এই মুসলমান, আল্লাহ বুঝায় বান্দারে, এমন একটা জিকির করবা, কাজ করলে জিকির চলবো, কথা বললে জিকির চলবো, খাইলে জিকির চলবো গো। তুমি যদি ঘুমাইয়া 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 যাও, তবু তোমার অন্তরে আমি আল্লাহ নামের জিকির চলবো। এটা হলো অন্তরের জিকির, হৃদয়ের জিকির। জোরে কোন ঠিক কিনা? এটা হলো মুখের জিকির। ওই মুখের জিকির করতে করতে হৃদয়ে জিকির হয়ে যায়। হ্যান্ডেল দিয়া মেশিনটা কয়েকটা ঘুরালি দিতে দিতে স্টার্ট হয়ে যায়। হ্যান্ডেল লাগে না, হ্যান্ডেলটা ধাক্কা দেয়, ফালাইয়া দেয়, ঠিক কিনা কোন? কিন্তু স্টার্ট দিতে হলে হ্যান্ডেল ঘুরাইতে হয় না? হয় না? আগে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দিতে হয়। একবার স্টার্ট হয়ে গেলে গো আর হ্যান্ডেল লাগে না। জবান দ্বারা জিকির করতে করতে কায়দা কইরা অন্তরে জিকিরটা লাগায়া দিতে পারলে, জবান বন্ধ হইয়া গেলে বান্দা কলব বন্ধ হয় না। ওই জিকির করা লাগবো না? লাগবো না? ওই জিকির যদি করো গো বান্দা, আপনার আমার 24 ঘন্টা হইব ইবাদত। সুবহানাল্লাহ। দিলের মুখে, আপনার মুখে, হৃদয়ের মুখে, কলবের মুখে। জোরে করে ঠিক কিনা? এ বান্দা, ওই জিকিরটা করতে হইলে আমাদেরকে একটু কাজ করা লাগবে, একটু কাজ করা লাগবে। সবাই আমার দিকে তাকান। বাচ্চারা একটু আস্তে কথা বলেন, ভলান্টিয়াররা আপনারা বাচ্চাদেরকে সামলান। সবাই একটু আমার দিকে তাকান তো, সবাই তাকান, সবাই আমার দিকে তাকান। আপনাদের কষ্ট হচ্ছে? যেরকম অসুবিধা হচ্ছে? আমরা আল্লাহকে ভালোবাসি না বাসি না? যেরকম বাসি না বাসি না? আমরা রাসূলকে ভালোবাসি না বাসি না? আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি না করি না? আমরা নবীর হাদিস বিশ্বাস করি না করি না? তাহলে আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, হাদিস এবং কোরআনের কথাগুলো আজকে শুনে আমরা যদি আমাদের আমলটাকে পরিবর্তন করতে পারি, আমাদের গুনাহ রাস্তাটাকে বন্ধ করতে
করে ভালো কাজের রাস্তাটাকে আমরা খোলা রেখে এখান থেকে আখিরি মোনাজাত দিয়ে বিদায় নিতে পারি। আমাদের জীবনের চরিত্রটা পরিবর্তন করে আমরা মরণের সময় ঈমান নিয়ে কি করে মরা যায়, কিয়ামতে নবীর শাফায়াত হইয়া কি করে জান্নাতি হওয়া যায়, এই টিচিংটা শিক্ষাটা গ্রহণ করে আজকে যদি এখান থেকে যেতে পারি, বলুন তো ভালো হবে না খারাপ হবে? আমি খুব বেশি সময় দেব না, খুব অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে নিয়ে ওই জগতে চলে যাব। আমি চেষ্টা করেছিলাম একটু জিকির আপনাদেরকে নিয়ে করতে, জিকিরটা ভালো লাগে না, এই বিদায় এতগুলো কথা আমাকে বলা লাগবে। সবাই আমার দিকে তাকান, এটা জিকির করবো কিনা কোন? সবাই রেডি আছেন তো? কার জিকির করব? কার জিকির করব? হ্যাঁ মুসলমান, আমার আল্লাহর জিকির করতে 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 নবীর হাদিস বলে বান্দার এমন একটা হালত মানুষের হইয়া যায়, ওই মানুষটা আল্লাহর সাথে মিলেমিশে একাকার হইয়া যায়। আমার আল্লাহ কয় বান্দারে একটা মেসকারির ভিতরে কাটি থাকে, বাইরে থাকে বারুদ, কাটি দিয়া বারুদে ঘষা লাগলে কি হয়? আগুন জ্বলে যায়। আল্লাহ বলে বান্দারে তোমার অন্তরের ভিতরে আমি খোদার নামের জিকির, আল্লাহ কি নাম? আল্লাহ নামের জিকির দিয়া যদি ঘষতে থাকো, ঘষা দিতে 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 অন্তরের ভিতরে রে বান্দা আমি আল্লাহ নামের ইশকের আগুন জ্বলিয়া যাইব। একবার যদি অন্তরে আল্লাহর ইশকের আগুন জ্বলিয়া যায়, ওই মানুষটা স্থির থাকতে পারে না, একটু অন্যরকম হয়ে যায়। আল্লাহ বলে বান্দারে ওই মানুষটা যখন একটু অন্যরকম হালতে চলে যায়, আল্লাহ বুঝায় বান্দা আমি আল্লাহ তার সাথে মিলে গেছি, মিশে গেছি। সুবহানাল্লাহ। বান্দারে আল্লাহ কয় তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার পা আমি আল্লাহর পা হয়ে যায়, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। সে যা বলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করি। এ মুসলমান, ওই মানুষটার নাম হইয়া যায় ওলি আল্লাহ।